নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস দেবযান। আজকে এর ৮ম পর্ব। বুড়ো শিবতলার ঘাটে আজ দীপান্বিতা অমাবস্যা। ওপারে হালি শহরের শ্যামাসুন্দরীর ঘাটে মন্দিরে মন্দিরে ছাদে ছাদে প্রদীপ দিয়েছে মেয়েরা। এদের প্রাচীন ঘাটের রানায় পুষ্প নিজের হাতে ছোট ছোট মাটির প্রদীপ জ্বেলেছে। গঙ্গাবক্ষ অন্ধকার, দু একটা নৌকোর ক্ষীণ আলো দেখা যাচ্ছে। ছপ ছপ দ্বারের শব্দও পাওয়া যাচ্ছে। পুষ্প বললে, এসো যতীনদা, আমরা আমাদের ছেলেবেলার কথা ভাবি বসে বসে। মনে পড়ে কেউটা সাগঞ্জের দিন, আমি পিদিম দিচ্ছি, তুমি 1 পয়সার কুচো গজা কিনে আনলে। কুচো গজা না, জিবে গজা। না, কুচো গজা। বেশ মনে আছে, ময়রা বুড়ির দোকান থেকে নিতাইয়ের ঠাকুরমা, মনে আছে? খুব বটতলায় দোকান ছিল। আহা, সে তো কতদিন মরে এসেছে এখানে, তাকে কখনো দেখিনি। তারপর সেদিন দুজনেই মার খেলুম বাড়ি ফিরে। অত রাত পর্যন্ত তুমি আর আমি ঘাটে বসেছিলুম পিদিম দেওয়ার পরে, মনে পড়ে যতীনদা? খুব। আমি মার খাইনি, মাসিমা তোকে মারলেন। আমি বরং উত্তরের কোঠায়। যতীন হঠাৎ খাড়া হয়ে উঠে বসল। বললে, পুষ্প, আমি এখনই কলকাতায় যাব। পুষ্প বিস্মিত হয়ে বললে, কেন? তোর বৌদিদির কিছু হয়েছে? একটা আর্তনাদ শুনলাম তার গলার, দেখে আসি। পুষ্প, সত্যি বলছি, ও আমায় শান্তি দিলে না। তুই যতই চেষ্টা করিস, আমার ভাগ্য ওর সঙ্গে বাধা। চললুম আমি। বারে, আমিও বুঝি বসে থাকবো? দাঁড়াও। মনে মনে পুষ্প বড় হতাশ হলো। তারও জীবন যেন কেমন, কিছুতেই কি কিছু সুরাহা হয় না। সবসময় দেয়ালের ওপর দিয়ে কোন বিকট মূর্তি কঙ্কাল উকি মারে। অমঙ্গল ভরা দৃষ্টিতে সব পুড়ে ছাই হয়ে যায়। এত কষ্ট করে আজ সে দীপান্বিতা অমাবস্যার সন্ধ্যাটিকে প্রাণপণে সাজালে, সব বৃথা। নামবার পথে পুষ্প বললে, কলকাতায় আসতে পারি নে, কষ্ট হয়। উহ, দেখেছ কেমন কালো কালো কুয়াশার মতো জিনিস? মানুষের অর্থলোভ, বিলাসিতা, নানা রকম খারাপ চিন্তা, সকলের ওপর লোভ, এইসব এক ধরনের কালো কুয়াশা সৃষ্টি করেছে। ওর মধ্যে দিয়ে আসতে দম বন্ধ হয়ে যায় যেন। সব বড় শহরেই এরকম দেখেছি। এখানে মানুষ সব ভুলে শুধু ভোগ নিয়ে আছে। সেই বাসা বাড়ি। যতীন এর আগেও দুবার লুকিয়ে এসে দেখে গিয়েছিল আশাকে। পুষ্প তা জেনেও কিছু বলেনি। যতীন তা ভাবে পুষ্প পোড়ামুখীকে লুকিয়ে কোনো কিছু করা যায়। যতীনদার বয়স হয়েছে বটে, কিন্তু এখনো ছেলে মানুষই ঘোচেনি। আশার অবস্থা ভালো নয়। নেত্যনারায়ণ ওকে ফেলে আজ মাস 4-5 হলো চলে গিয়েছে দেশে। নিজের গ্রামে গিয়ে সে মুদির দোকান খুলেছে, কিন্তু আশার ফেরবার মুখ নেই। বাড়িওয়ালির দয়ায় এবং হাতের 2-1 গাছি সোনার চুরি বিক্রির টাকায় এতদিন যা হয় চলল, কিন্তু তার মধ্যে বাড়িওয়ালির নানা রকম উপার্জনের ইঙ্গিত করেছে। এক মারোয়ারি লোহাওয়ালা তাকে দেখেছে দোতলার ছাদ থেকে। আশা যখন ওদের বাসার তেতলার ছাদে কাপড় তুলতে গিয়েছিল। বেলঘরে না সোদপুরে তার বাগান বাড়ি, মস্ত বাগান ইত্যাদি। তাকে সদুপদেশও দিয়েছে, এই তো বয়সখানা চলে যাচ্ছে গো, আর 2 বছর, তারপর কেউ ফিরে চাইবে? না বাপু। বলে, মেয়ে মানুষের রূপ আর জোয়ারের জল। হ্যাঁ, দেমাগ থাকতো যদি স্বামী পুত্র থাকতো। নিজের চেহারাটা আয়নায় দেখেছো একবার? আশা একা ঘরে ছেঁড়া মাদুরে শুয়ে আছে। তার মনে যে নিরাশার অন্ধকার ছেয়েছে, কোনোদিন তা ফুটে আলো বেরুবার সম্ভাবনা আছে কি? হাতের পয়সা ফুরিয়েছে, আর বড় জোর 10টা দিন। তারপর গভীর রাত্রি কলকাতায়। আশা এখনো ঘুমোয়নি। দুশ্চিন্তায় ঘুম নেই চোখে। যতীন আকুল হয়ে ওর শিয়রে বসে ডাকলে, আশা, আশা লক্ষ্মীটি, আমি এসেছি আশা। পুষ্পও বসলো পাশে। পুষ্প যে ভবিষ্যৎ দেখছে, যতীন তা দেখবার শক্তি রাখে না। পুষ্প খুব দুঃখিত হলো। কর্মের অচ্ছেদ্য বন্ধনে আশা বৌদির সঙ্গে যতীনদার গাছছড়া ব্রজ আটুনিতে আটা। দুঃখ হয়, কিন্তু সে জানে কিছু করবার নেই তার।
সে এখানে গাড়ির পঞ্চম চক্রের মতো অনাবশ্যক। সে না থাকলেও কর্মের রথ দিব্যি চলবে। যতীন বললে, পুষ্প, আমায় সাহায্য করো। ভাবছি। কি ভাবছো? ভাবছি তোমার অদৃষ্ট যতীনদা। এখন কি হেয়ালি উচ্চারণ করবার সময় পুষ্প? হায়, সে যা বলতে চাইছে যতীনদাকে যদি কেউ তা বুঝিয়ে দিতে পারত। যতীনদা চিরকাল তাকে ভুল বুঝে আসছে, এখনো বুঝবে তা সে জানে, কিন্তু কি করবে সে? এ তারও অদৃষ্ট লিপি। পুষ্প দুঃখিত সুরে বললে, তা বলিনি, তুমি বললে বুঝবে না আমার কথা। আশা বৌদির এই অবস্থা দেখে আমি মেয়ে মানুষ, আমার কষ্ট হচ্ছে না তুমি বলতে চাও, কিন্তু কিছু সাহায্য করতে পারবো না তুমি আমি। আশা বৌদিদের কর্মফল, এক ভগবান যদি বাঁধন কাটেন তবেই কাটে, তোমার আমার দ্বারা হবে না। এই রকম অবস্থায় ফেলে রেখে যাই কি করে তোর বৌদিদিকে? বল পুষ্প, তা পারি? যতীনের কাতর উক্তিতে পুষ্পের চক্ষু দুটি অশ্রুসিক্ত হয়ে উঠল। আশালতার দুরবস্থার জন্যে নয়, অন্য কারণে। সে বললে, পৃথিবীতে থাকতে উপকার করতে পারতে, এই অবস্থায় আমি তো কোনো উপায় দেখছি নে। আচ্ছা দেখি, একটু ভাবতে দাও। পুষ্প একটু পরে বললে, এখানে থাকবে না, চলো যতীনদা, এখান থেকে যেতেই হবে, নইলে তোমার আসন্ন বিপদ। যতীন বললে, তুমি বড় ভয় দেখাও পুষ্প, চলো করুণা দেবীর কাছে যাই, তাকে সব বলি। বলবে কি? তিনি অন্তরের কথা জানতে পারেন, ওরা হলেন উচ্চ স্বর্গের দেবদেবী, স্মরণ করলেই বুঝতে পারেন, কিন্তু সময় না হলে আসেন না, বৃথা দেখা দেন না। তাছাড়া কলকাতার এই বিশ্রী পাড়ায় তাকে আমি এনে এর সঙ্গে জড়াতে চাইনে। সারা রাত যতীন ও পুষ্প আশার শিয়রে বসে রইল। পাশের একটা বাড়ির খোলা জানালা দেখিয়ে বললে, দেখো যতীনদা, ওখানে ওরা কি করছে, দেখে এসো না। কি? তুমি গিয়ে দেখে এসো, অমন জায়গায় যাব না, দম বন্ধ হয়ে আসে। যতীনের কৌতূহল হলো। সে গিয়ে দেখলে কয়েকটি ভদ্রলোক সাজে পোশাকে বেশ অবস্থাপন্ন বলেই মনে হয়, একটি ঘরে বসে তাসের জুয়ো খেলছে। পাশের টেবিলে একটি বোতল, কয়েকটি গ্লাস, এক টিন সিগারেট, দু চারটি শূন্য চায়ের কাপ ডিশ, একটা বড় প্লেটে খানকতক অর্ধভুক্ত পরোটা ও অন্য একটা পাত্রে কিছু ডালমুট। সিগারেটের ছাই ও ডালমুট ঘরের মেঝের দামি কার্পেটের ওপর ছড়ানো। যদিও সিগারেটের ছাই ফেলবার পাত্র টেবিলের ওপর রয়েছে, কিন্তু আধপোড়া সিগারেট আর সিগারেটের ছাইতে পাত্রটা বোঝাই। ওরা ছোট ছোট তাকিয়া পাশে রেখে একমনে খেলেই চলেছে। বিছানার পাশে রাশিকৃত 10 টাকার নোট একটার পর আরেকটা হিসেবে সাজানো, ওপরে একটা পেপার ওয়েট চাপানো। ওরা মাঝে মাঝে বোতল থেকে ঢেলে মদ খাচ্ছে, সিগারেট ধরাচ্ছে, মাঝে মাঝে একখানা কাগজে পেন্সিল দিয়ে হারজিত সূচক হিসেব রাখছে। এদের মধ্যে একজনের বয়স 50 উত্তীর্ণ হয়েছে। দেখলেই বোঝা যায় মাথার চুলে কালো রং খুঁজে বের করা কঠিন। ফুল ফোর্সে মাথার ওপর ইলেকট্রিক পাখা ঘুরছে। দেওয়ালের ঘড়িতে রাত 1:30 বাজে। একজন ডেকে বললে, ও প্রমিলা, টুসু, খাবার দিয়ে যাও। 2-3 বার ডাকের পর একটি সুন্দরী রমণী ঘুমু ঢুলু ঢুলু চোখে একটা বড় প্লেটে কতকগুলো কাটলেট নিয়ে টেবিলের ওপর রেখে বললে, নাও সব, রাত কম হয়নি, আমার ঘুম পেয়েছে, কাল আবার হাসপাতালে ডিউটি সকাল থেকে শুরু। একজন বললে, সোডা ফুরিয়েছে টুসু, লক্ষ্মীটি, একটা সোডা আমাদের যদি দিয়ে যাও। আরেকজন বললে, অমনি ওই সঙ্গে গোটাকতক পান। সুন্দরী মেয়েটি রূপে ঘর আলো করেছে। ওর পরনে দামি সিল্কের শাড়ি, কাজ করা ব্লাউজ, অনাবৃত কণ্ঠদেশ ও বক্ষস্থলে জড়োয়ার কাজ করা নেকলেস চিকচিক করছে। সে যেতে যেতে তাচ্ছিলের সঙ্গে কৌতুক মিশ্রিত সুরে বললে, পারবো না এত রাত্রে পান সাজতে বসতে। 50 বয়সের সেই লোকটি কপট মিনতির সুরে বললে, আমার দুহাত বন্ধ, মুখে সিগারেটটা ধরিয়ে যদি দিয়ে যেতে টুসু। যতীন সেখানে আর দাঁড়ালো না। পুষ্পকে এসে বললে, তাস খেলছে, তাসের জুয়ো, টাকা জিতছে। পুষ্প বললে, একবার দেখে এসেছি জানলা দিয়ে, ওরা অবস্থাপন্ন ভদ্রলোক, দেখে মনে হয় টাকার ভাবনা নেই, অথচ টাকার এমন নেশা। তুমি এসব বুঝবে না পুষ্প, টাকার নেশা নয়,
জুয়ন নেশা। ওই হলো, ওই মেয়েটিকে, মেয়েটি টুসু, ভালো নাম যেন প্রমীলা। পুষ্প হেসে বললে, তা তো বুঝলাম, ওদেরকে কি সম্বন্ধ ও বাড়ির সংসারে? যতীন কিছু বললে না। সরলা পুষ্প কত কথা জানে না সংসারে, ওর নিষ্পাপ মনে দরকার কি? পুষ্প আপন মনেই যেন বললে, কিন্তু ওই বৃদ্ধ ভদ্রলোকটি ওর মধ্যে কেন? ওকে দেখে কষ্ট হয়। এখনো ভোগের নেশা এত, পরকালের চিন্তা করবার সময় হয়নি আজও। তোমার মতো সবাই হবে? বাদ দাও না, বাজে কথা বলো কেন? পুষ্প দুঃখিত কণ্ঠে বললে, আমার বাবার মতো দেখতে। সত্যিই কষ্ট হলো। ভগবানের দিকে মন দেবার ওর সময় যে পার হয়ে গেল। তোমার তাতে কি? বড্ড বাজে কথা তোমার পুষ্প। আশা বৌদি ঘুমিয়ে পড়ছে। কি হবে ওর পুষ্প? সত্যি কথা বল, তুই আমার চেয়ে অনেক বেশি দেখতে পাস। দেখতে পাই কে বলেছে? আমি সব জানি। পুষ্প গম্ভীর সুরে বললে, কেউ কিছু নয়, মানুষের মিথ্যে অভিমান। তিনি যা করবেন তাই হবে। তার কাছে প্রার্থনা করি, এসো দুজনে। এখানে? এখানেই। তার নামে সব পবিত্র হয়ে যাবে। তিনি এখানেই কি নেই? কে বলেছেন নেই? তিনি তার অসীম কৃপা ও করুণায় এই হতভাগিনী আশা বৌদির মঙ্গল করুন। করুণা দেবীর বিনা সাহায্যেও আজকাল পুষ্প মহরলোকের সর্বত্র যাতায়াত করতে পারে, এমনকি আরো ঊর্ধ্বতর লোক পর্যন্ত। যতীনকে অত উচ্চস্তরে কোনো শক্তিমান আত্মার বিনা সাহায্যে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে পুষ্প অনিচ্ছা সত্ত্বেও একাই মাঝে মাঝে যায়। সে বলে, এতে অনেক কিছু সে দেখে, শোনে ও শেখে। অনেক ভালো ভালো আত্মার সংস্পর্শে এসে মানসিক ও আত্মিক শক্তির প্রসার হয়। সেদিন যতীন ছাড়লে না। বললে, আমি যদি উচ্চস্তরে অজ্ঞান হয়ে পড়ি, তুমি সেখানে আমাকে ফেলে যেও। যতদূর জ্ঞান থাকে ততদূর নিয়ে যাও না। আমিও বেরিয়ে দেখতে জানতে ভালোবাসি নাকি ভাবছো? রেল ভাড়ার টিকিট তো লাগছে না। দেখো যতুদা, এখনো পৃথিবীর ওই উপমা ও চিন্তার ধরনটা ছেড়ে দাও। তোমায় এই জন্যই বারণ করি বারবার পৃথিবীতে যেতে। ওখানে নানা আসক্তি, ইচ্ছা, ভোগ প্রবৃত্তি সর্বত্র ছড়ানো রয়েছে পৃথিবীর আকাশে বাতাসে। স্থূলদেহ ভিন্ন ওইসব ইচ্ছা পূরণ করা যায় না। স্থূল জগতের স্থূল প্রবৃত্তি সূক্ষ্ম দেহে কি করে চরিতার্থ করবে? কাজেই ওইসব আসক্তি যেমন তোমার মনে আসন গেড়ে বসবে, তখনই তোমাকে স্থূলদেহ ধারণ করতে বাধ্য করবে। সুতরাং আবার পুনর্জন্ম। তাতে আমার কোনো দুঃখ নেই তোমার মতো, সে আমি জানি। সেজন্যই তো তোমার জন্য ভয় হয়। চলো, তোমাকে মহরলোকে নিয়ে যাই। ওরা বোম পথে অনেক ঊর্ধ্বে উঠে এমন এক স্থানে এলো যেখানে উচ্চলোকের জ্যোতির্ময় অধিবাসীদের যাতায়াতের পথ। তারপরেই এক অদ্ভুত সুন্দর দেশ, অতি চমৎকার বনপর্বতের মেলা, বনকুসুমের অজস্রতা। অথচ এখানে কোনো অধিবাসী নেই। অনেক দূর গিয়ে একটা নীল হ্রদ, চারিদিক পাহাড়ে ঘেরা। পুষ্প বললে, চলো যতুদা, ওই হ্রদের ধারে বনের মধ্যে একটি গ্রাম আছে। অনেক জ্ঞানী মেয়ে পুরুষ একসঙ্গে বাস করেন, তোমায় দেখিয়ে আনি। বনবীথির অন্তরালে শুভ্র স্ফটিক সদৃশ কোনো উপাদানে তৈরি একটি বাড়ি, দেখতে অনেকটা গ্রিক মন্দিরের মতো। হ্রদের নীল জলের এক প্রান্তে কুসুমিত লতাবেষ্টিত এই সুন্দর গৃহটি যতীনের এত ভালো লাগলো। এমন সুন্দর পরিবেশ আর্টিস্টের কল্পনায় ছাড়া যতীন অন্তত পৃথিবীতে কোথাও দেখেনি। আপন মনে এসে বলে উঠল, কি সুন্দর। একজন সৌম্যমূর্তি পুরুষ ঘরের মধ্যে বসে, কিন্তু ঘরের আসবাবপত্র সবই অপরিচিত ধরনের। পৃথিবীতে ব্যবহৃত কোনো আসবাব সে ঘরে যতীন দেখলে না। লোকটিকে দেখেই মনে হলো অনেক উচ্চ অবস্থার আত্মা ইনি। ওদের অভ্যর্থনা করে বসিয়ে তিনি বললেন, তোমরা কোথা থেকে আসছো? যতীন বললে, ভূবর লোকের সপ্তম স্তর থেকে। তিনি বিস্মিত হয়ে বললেন, না, তা কেমন করে হবে? তাহলে তো আমাদের এই জনপদ, এই ঘরবাড়ি বা আমাকে কিছুই দেখতে পেতে না। নিশ্চয় তোমরা উচ্চতর স্তরের অধিবাসী। যতীন বললে, এটা কোন লোক? মহরলোকের প্রথম স্তর। ভূবর লোকের অধিবাসীদের পক্ষে এখানকার বাড়ি ঘর, মানুষ, বন, পর্বত সব অদৃশ্য। আমার অবস্থার আত্মা না হলে আমার এই গৃহে আমাকে পাবেই না। মহরলোক কোনো একটা স্থানও বটে, বিশেষ একটা অবস্থাও বটে।
স্থান ও অবস্থার একত্রযোগ না ঘটলে এ লোকের চৈতন্য জাগরিতই হবে না যে। তা নয়, তোমাদের মধ্যে একজন কেউ উচ্চ অবস্থা প্রাপ্ত হয়েছ, নইলে এখানে আসতে পারতে না। সে এই মেয়েটি, আমি নই। পুরুষটি হেসে বললেন, আমিও তা অনুমান করেছি। পুষ্প সলজ্জ প্রতিবাদের সুরে বললে, আমি কি বা, ওর জন্যেই। যতীন বিনীতভাবে জিজ্ঞেস করলে, আপনি পৃথিবী চেনেন তো স্যার? আমি 2500 বছর পূর্বে পৃথিবীর অধিবাসী ছিলাম। সেই আমার শেষ জন্ম। সেবার ছিলাম গ্রিসে। তার পূর্বে 2 জন্ম ভারতবর্ষে ও 1 জন্ম সুপ্রাচীন মিশরে কাটাই। তার পূর্বে পৃথিবীতে ছিলাম না। অন্য গ্রহে, সৌরজগতে বহু জন্ম নিয়েছি। কত অদ্ভুত গ্রহ আছে, অদ্ভুত জীবকুল আছে, অদ্ভুত লীলা ভগবানের। হঠাৎ পুষ্প বললে, আপনি ভগবানকে দেখেছেন দেব? না। আপনি বিশ্বাস করেন তিনি দেখা দেন? না। আশ্চর্য, ভগবানে বিশ্বাস করেন না? তার কোনো রূপে আমার বিশ্বাস নেই, এই কথা বলছি। ভগবানকে তোমরা যে চোখে দেখো, আমরা সম্পূর্ণ অন্য চোখে দেখি। তিনি অচিন্তনীয় মহাশক্তি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্র বিরাজমান, দেহধারী হয়ে দেখাও দেন। আমার এই গ্রামের একটি মেয়ে প্রায়ই তার দেখা পায়। পুষ্প আশ্চর্য হয়ে বললে, তবুও আপনি বিশ্বাস করেন না? যে যেভাবে কল্পনা করে তাকে সেইভাবেই তিনি দেখা দেন। এতে আমি বুঝি এই তোমরাই আমার ভগবান হতে পারো। নিত্যমূর্তি কি আছে তার? সবই তার মূর্তি। এই গাছপালা, এই বনভূমি, এই তুমি মেয়েটি, ওই অনন্ত আকাশ, ব্রহ্মাণ্ডকুল। কথা বলতে বলতে ভক্তি, জ্ঞান ও পবিত্রতার জ্যোতিতে তার মুখের শ্রী হলো অপূর্ব। তীক্ষ্ণ নীল আলোক বড় বড় চোখ দিয়ে কখনো ঠিকরে বেরুতে লাগলো, কখনো শান্ত হয়ে আসতে লাগলো। ভগবানের কথায় তার কণ্ঠস্বর ভক্তিতে আপ্লুত হয়ে এলো। পুষ্প তার ভুল বুঝে বললে, আমায় ক্ষমা করুন দেব, আমি বুঝতে পারিনি আপনাকে। আপনি তাকে ভক্তি করেন। যতীন বললে, পৃথিবীতে বহুদিন যাননি? পৃথিবীর বসন্তকালে পাহাড়ে পাহাড়ে বনে বনে ফুল ফোটে। সেই সময় পৃথিবীর মহা অরণ্যে, পর্বত সানুতে, নদী তীরে বেরিয়ে দেখে আসি। কখনো কখনো অসহায়া নারীর দুঃখ দেখি কোনো জনপদে, তার দুঃখ মোচন করবার চেষ্টা করি। নীল নদীর জ্যোৎস্না রাত্রে নির্জন তটে বসে ভগবানের ধ্যান করি। শুধু পৃথিবী নয়, বহু গ্রহে এমনই আমাদের যাতায়াত। আপনি যা করছেন, শুধু আপনাদের মতো উচ্চলোকের অধিবাসীরাই তা করতে পারেন। আচ্ছা, পৃথিবীর মানুষের কর্তব্য কি? প্রেম, এক ওর মধ্যেই সব। আপনি একথা পৃথিবীতে প্রচার করেন না কেন? কতবার প্রচার করা হয়েছে। আমার যে উচ্চতর ও শক্তিধর দেবতারা মানুষের দুঃখে, পৃথিবীর শত কষ্টের মধ্যেও দেহ ধরে একথা বলতে গিয়েছিলেন। স্বয়ং ভগবান অবতার গ্রহণ করে নেমে গিয়েছেন বলতে। প্রেম, একটি কথা, কেউ শোনেনি। তাহলে কি আপনারা হাল ছেড়ে দেবেন? অদ্ভুত চরিত্র ভগবানের, বারবার সুযোগ দেন, বিরক্ত হন না। অপূর্ব তার ধৈর্য, অপূর্ব তার ক্ষমা। অন্য কেউ হলে আর সুযোগ দিত না, কিন্তু নাছোড়বান্দা তিনি। আবার লোক পাঠান অদ্ভুত ধৈর্যের সঙ্গে। তোমাদের পৃথিবীতে ভগবানের তুল্য অবহেলিত প্রাণী আর কে? কেউ তার কথা ভাবে না। এই পর্যন্ত বলেই অপূর্ব ঈশ্বরীয় প্রেমে মহাপুরুষের চোখ দুটি নক্ষত্রের মতো জ্বলজ্বল করতে লাগলো। পুষ্প শ্রদ্ধায় ও উৎসাহে উদ্দীপ্ত হয়ে বললে, আপনি ঠিক বলেছেন দেব। পৃথিবীতে কেউ ভাবে না ভগবানের কথা। যে ভাবে সেও টাকা চায়, যশ চায়, সাংসারিক সুখ চায়। প্রেম ভক্তি দুর্লভ হয়ে পড়েছে। মহাপুরুষ বললেন, প্রেম ভক্তি ছেড়ে দাও, ও অনেক উঁচু কথা। অতি সাধারণভাবেও কজন ভগবানের চিন্তা করছে। আমি পৃথিবীতে যাই, জনপদে বা তোমাদের বড় বড় নগরে যাই না। দুর্নিবার লোভ, অর্থাসক্তি, ঐশ্বর্য কামনা, নারী, সুরা, কাম, হিংসা দেশ বাতাসে ছড়ানো ঘন ধোঁয়ার মতো। ভাই ভাইয়ের বুকে ছুরি বসাচ্ছে, সত্য বিদায় নিয়েছে।
পৃথিবীর এখনকার দর্শন হচ্ছে খাওয়া পড়ার দর্শন। কিসে ভালো খাবো, ভালো পড়ব। আমি আপন মনে মরুভূমিতে বেড়াই জ্যোৎস্না রাত্রে, হিমালয় কি অন্য কোনো পর্বত চূড়ায় বসে থাকি, নীল নদ বড় ভালোবাসি, তার তীরে একা বসে থাকি। অথচ এক কথা, প্রেম। এই যদি ওরা শিখত, জীবে প্রেম, ভগবানে প্রেম। তিনি এই পর্যন্ত বলে চুপ করতে পুষ্প বললে, বলুন দেব, অমৃতের মতো বাণী আপনার। আমার আমার কিসের কন্যা? এ বাণী স্বয়ং ভগবানের। তিনি অনেক উঁচু, তাই মানুষের দেহ ধরে পৃথিবীতে গিয়ে একথা বলে এসেছিলেন। কেননা মানুষের দেহ না ধরে গেলে মানুষের সাধ্য কি যে অসীমকে গ্রহণ করে? একবার নয়, বারবার গিয়েছিলেন, ক্লান্তিহীন তার আশীর্বাদ। কিন্তু কে শুনছে? ধনজনের মোহে, লোভের মোহে, বিলাসের মোহে, স্থূলভোগের মোহে সবাই উন্মত্ত। একবারও যদি নির্জনে উচ্চতর সত্যের ধ্যান করত মানুষে। যতীন মুগ্ধ হয়ে শুনছিল। আজ এখানে আসা তার সার্থক হয়েছে বটে। সে বললে, তবে কি তাদের উদ্ধার নেই দেব? একটা কথা মনে রেখো, জোর করে মানুষের ওপর কোনো সত্য, কোনো বাণী চাপানো যায় না। মানুষের তৈরি না হওয়া পর্যন্ত ভগবানের বাণী অন্তরালের ধৈর্যের সঙ্গে অপেক্ষা করে। বুদ্ধিহীন বা স্থূলবুদ্ধি ভোগাসক্ত মন হঠাৎ ভগবানকে গ্রহণ করতে পারে না। পারলেই যে মুক্তি। যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের সমান হয়ে যায়। এত সহজে তা হবে কোথা থেকে? কাজেই মহাযুগ মনন্তর চলে যায় স্বাভাবিক নিয়মে মানুষের মুক্তি পেতে। সারচিস মনন্তরে যারা মানুষ হয়ে জন্মেছিল পৃথিবীতে সর্বপ্রথম, এইবার তারা মানব আবর্ত কাটিয়ে দেবযান পথে মহরলোকে যেতে শুরু করছে। ওদের এতদিন পরে পৃথিবীতে গতাগতি শেষ হলো। এর চেয়ে আগেও হয়? তুমি বুঝলে না? এ তো হলো স্বাভাবিক নিয়মে লক্ষ বৎসর পরে এক জন্মেই মুক্তি হয়। যদি সত্যের জন্যে তীব্র আকাঙ্ক্ষা জাগে, ভগবত প্রেমে বন্যিশিকা জ্বলে ওঠে মনে। এদের জন্যে ভগবান কত সাহায্যের ব্যবস্থা করেছেন তা যদি জানতে। যে সত্যকে জানতে চায় ভগবান তাকে জানবার সব রকম সুযোগ দেন। চলো তোমাদের একটা জিনিস দেখিয়ে আনি। কদিন থেকে আমি দেখছি তোমাদের পৃথিবীতে। যতীন ও পুষ্পকে নিয়ে সেই উচ্চলোকের পুরুষটি চক্ষের নিমেষে পৃথিবীতে নেমে এলেন। সুন্দর জ্যোৎস্নারাত্রি পৃথিবীতে, ভারতবর্ষে। যে নদী তীরে এসে ওরা দাঁড়ালো সে নদীটি খরস্রোতা। তীরে শস্যক্ষেতের মধ্যে এক জায়গায় বড় একটা গাছ। পুষ্প ও যতীন নদীটি চিনতে পারলে না। বৃক্ষের তলে একটি তরুণ যুবক ধ্যানমগ্ন। যুবকের রং টকটকে গৌর, মুখের চেহারা লালিত্যপূর্ণ, বেশ বড় বড় চোখ। কিন্তু এই অল্প বয়সেই সে দাড়ি রেখেছে, রেশমের মতো নরম চকচকে দাড়ি। যতীনের মনে হলো যীশু খ্রিস্টের ছবির মতো মুখখানা ওর দেখতে। পুষ্প জিজ্ঞেস করলে, এ কি নদী দেব? এ রাভি নদী। এটি ভারতবর্ষের পাঞ্জাব প্রদেশে। ছেলেটির বাড়ি ওই জনপদে। সবাই ঘুমুলে গভীর রাত্রে নদী তীরে বৃক্ষতলে ও রোজ একা এসে ভগবানের চিন্তা করে, গান করে আপন মনে। ওই দেখো, ওর মা খাবার দিয়ে যায় এ সময়, আসছে। একটি মেয়ে। মেয়েটি প্রৌঢ়া বটে, কিন্তু সুন্দরী। দূরের গ্রাম থেকে একটা পাত্রে খাবার নিয়ে এসে ছেলেটির সামনে রাখলে। জিজ্ঞেস করলে, বাড়ি যাবি? ছেলেটি বললে, তুমি যাও মা, আমি 1 ঘন্টা পরে যাব। ঠান্ডা লাগাস নে বেশি বাচ্চা। ওর মা সস্নেহে ছেলের দিকে 2-3 বার চেয়ে যে পথে এসেছিল সেই পথে চলে গেল এবং অতি অল্পক্ষণ পরে এক অপূর্ব দৃশ্য চোখে পড়ল যতীন ও পুষ্পর। আকাশপথ আলো হয়ে উঠল ক্ষণকালের জন্যে এবং সেই আলোর রেখা ধরে এক দিব্য জ্যোতির্ময় পুরুষ নেমে এসে ওই ধ্যানরত যুবকের পাশে দাঁড়ালেন। আগন্তুক দেবতার রূপে ও দেহজ্যোতিতে স্থানটি যেন আলো হয়ে উঠল, যদিও যুবকটি তার কিছুই বুঝতে পারলে না। পুষ্প ও যতীন সবিস্ময়ে বললে, উনি কে?
উনি সত্যলোকের প্রাণী। পৃথিবীর ওরা তো দূরের কথা, আমাদেরই আসতে কষ্ট হয়। অথচ দেখো, ওই সত্যপ্রিয় ভগবত ভক্ত যুবকটিকে প্রেরণা দিতে নিজে এসেছেন। যেখানে ভগবানের নামগান হয় সেখানে ভগবান স্বয়ং আসেন। এ তোমরা অবিশ্বাস করো না। তারপরে ওরা তিনজনেই দূর থেকে সত্যলোকে সেই মহাপুরুষকে প্রণাম করলেন। তিনি ওদের দিকে চেয়ে সদয় হাস্য করলেন ও দুটি আঙুল ওপর দিকে তোলার ভঙ্গিতে আশীর্বাদ করলেন। পুষ্পর চোখে জল এলো। কি সুন্দর রূপ দেবতার! পরক্ষণে তিনি অন্তর্হিত হয়ে গেলেন। পুষ্পদের সঙ্গী পুরুষটি বললেন, দেখলে, নীল নদের তীরে বহু হাজার বৎসর পূর্বে যাপিত আমার একটি গোপন রাত্রির কথা আজও আমার মনে হয়। একা ছিলাম সে রাত্রে। বসন্তকাল ছিল, পুষ্পিত হয়েছিল নদীতলের ঔষধি ও বনতরু রাজি। ক্ষুদ্র একটি পর্বতের চূড়ায় নদীর অপর পারে আমি জ্যোতির্ময় আবির্ভাব প্রত্যক্ষ করি। আমার সারা জীবন পরিবর্তন হয়ে যায়। 10 জন্মের প্রগতি 1 জন্মে সাধিত হয়। ভগবানের কৃপা নইলে হয় কি? কিন্তু তার জন্য ক্ষেত্র তৈরি হওয়া দরকার। পরকে ভালোবাসো, জীবকে সেবা করো, আসক্তি ত্যাগ করো, ভগবানে মন দাও। মনের কুয়াশা না কাটলে সত্যের আলোকপাত কি হয়? আপনারা দয়া করুন পৃথিবীর জীবকে, তাহলেই হবে। আমার ইচ্ছা আছে আর একবার পৃথিবীতে দেহ ধারণ করব। যা পারি প্রচার করে আসি। পৃথিবীতে গিয়ে ভুলে যাবেন না, দেহ ধরলেই বিস্তৃতি আসে, তবে তার ব্যবস্থা আছে। অন্য দিব্য পুরুষেরা গিয়ে আমায় বাল্য ও যৌবনে নানাভাবে মনে করিয়ে দেবেন। ওরা দেখা দিতে পারেন আমায় স্বপ্নে কিংবা রাত্রিকালে, নয়তো ঘটনার এমন যোগাযোগ ঘটাবেন যে আমার আত্মা ক্রমশ জেগে উঠে বুঝতে পারবে পৃথিবীতে সে কেন এসেছে। ভোজ খেতে, নারী ও সুরা নিয়ে আমোদ করতে আসেনি। ভগবানের বিশ্বে এসবের ব্যবস্থা আছে। যে ভালো কাজ করতে চায় তাকে সাহায্য দেওয়া হয়। তিনি যে বিরাট মহাশক্তি, সেই শক্তিকে তুষ্ট করতে পারলে জীব পলকে প্রলয় করতে পারে, অসাধ্য সাধন করতে পারে। মহাশক্তির সদয় সাহায্য সে পায়। এ রহস্য কে বোঝে? পৃথিবীতে সবাই অর্থ নিয়ে ব্যস্ত। সর্বত্র অনুপ্রবিষ্ট এই করুণাময়ী মহাশক্তির রহস্যভেদ করতে ব্যস্ত কজন? পুষ্প বললে, প্রভু, আপনি বলেছিলেন আপনার গ্রামে একটি মেয়ে ভগবানের দেখা পায়। সে কি রকম? সে উচ্চ অবস্থার মেয়ে। তার শেষ জন্ম হয় পৃথিবীতে 700 বছর পূর্বে। মানব আবর্ত কাটিয়েছে। স্বামী ভাবে ভগবানকে চিন্তা করে, ভগবানের দেখা পায় সেইভাবে। আমি জানি ভগবানের এসব মায়িক রূপ। তার রূপের কি কোনো সীমা আছে? ভগবানকে যে আন্তরিকভাবে ডাকে তিনি তার কাছে যাবেনই। যে রূপে চায় সে রূপেই যাবেন। এ একটা অমোঘ নিয়ম। যেমন চুম্বকের কাছে লোহা ছুটে যাবেই, তেমনি ভগবান যাবেনই ভক্তরূপ চুম্বকের কাছে, তাকে টেনে নেবে আকর্ষণ করে। ভগবান লোহা, ভক্ত চুম্বক। এ ওকে টানছে, ও একে টানছে। পৃথিবীর লোককে এ সকল কথা বিশ্বাস করানো কঠিন। বিশ্বাস করলে তো মানুষ আর মানুষ থাকে না, ভগবান হয়ে যায়। ওরা সব মহরলোকের সেই গ্রামটিতে ফিরে এলো। তারপর তিনি ওদের সঙ্গে নিয়ে বিভিন্ন আবাসবাটি দেখালেন জনপদের। পাহাড়ের গায়ে স্তরে স্তরে নানা রঙের ফুল, কোনো স্থানে কোনো অপার্থিব পশুর মূর্তি, স্ফটিকে তৈরি, কোথাও বড় বড় বৃক্ষশ্রেণী, কোথাও সরোবর। দূরে দূরে এইসব বনবিথি ও উদ্যানের মধ্যে মধ্যে অতি সুন্দর সুন্দর প্রাসাদ ও অট্টালিকা। শুভ্র স্ফটিক প্রস্তর ছাড়া অন্য কোনো উপাদান এই প্রাসাদ নির্মাণে ব্যবহৃত হয়নি। গাছে গাছে কুসুমিত লতা মালার আকারে জড়িয়ে। আরতির পঞ্চপ্রদীপের শিখার মতো কোনো কোনো রক্তবর্ণ পুষ্প ঊর্ধ্বমুখী হয়ে ফুটে আছে। জনপদের কিছু দূরে নিভৃত অরণ্য শিলা বাঁধানো পথের দুপাশে। অথচ সেসব অরণ্যে জুই, গোলাপ, কাঞ্চন ফুলের মতো দেখতে আলোর ক্ষুদ্র ক্ষুদ্র মণ্ডলীর আকারের সুগন্ধি বনকুসুম অজস্র ফুটে আছে। পাহাড়ের কোলে গুহা ও প্রস্তর নির্মিত মন্দির যেন বহুকালের বলে মনে হয়।
ওদের সঙ্গী বললেন, ওইসব গুহাতে মহরলোকে প্রাচীন সাধুরা ভগবানের চিন্তাতে নিমগ্ন থাকতেন। এখন বহুদূর পথে অনেক ঊর্ধ্বলোকে তারা চলে গিয়েছেন। পৃথিবীর হিসেবে হাজার হাজার বছর আগেকার কথা। এখন ওগুলি তীর্থস্থান হিসেবে বিদ্যমান আছে। তবে ওই বনস্থলী, নিভৃত গিরিগুহা ও মন্দিরগুলিতে বসলেই আত্মা স্বভাবত অন্তর্মুখী ও আবৃত চক্ষু হয়ে নিজের হৃদয় কন্দরের অন্ধকার গহনে ডুব দিয়ে নিজের স্বরূপ বুঝতে উন্মুখ হয়ে ওঠে। যতীন বললে, আচ্ছা, আপনাদেরও কি ধ্যান ধারণা সাধনার প্রয়োজন হয়? আমরা তো অনেক নিম্নলোকের জীব। সত্যলোকের ঊর্ধ্বস্তরের দিব্য মহাজ্যোতির্ময় ব্রহ্মস্বরূপ জীবেরাও ধ্যান ও ধারণা দ্বারা আত্মশক্তি উদ্বুদ্ধ করেন, ভগবানের সঙ্গে নিজেদের যোগাযোগ সাধিত করেন। আমরা ধ্যান ধারণা দ্বারা জন, তপ ও সত্যলোকের অধিবাসীদের সঙ্গে আদান প্রদান চালাই, তাদের অদৃশ্য সাহায্য প্রার্থনা করি। তারা কি আপনাদের কাছেও অদৃশ্য? সম্পূর্ণ। বিনা ধ্যান ধারণায় তাদের মতো উচ্চ জীবদের সঙ্গে আমাদের যোগাযোগ সম্ভব নয়। আমাদের চোখে তারা সম্পূর্ণ অদৃশ্য। তাদেরও ঊর্ধ্বে লোক আছে? আছে, অনেক আছে। সত্যলোকেরই ঊর্ধ্বতন স্তরের জীবেরা ওই লোকের নিম্ন স্তরের জীবদের নিকট অদৃশ্য। তার ঊর্ধ্বে ব্রহ্মলোক, তার ঊর্ধ্বে সর্বলোকাতীত পরব্রহ্মলোক বা গোলোক, তারও ঊর্ধ্বে নির্গুণ ব্রহ্মলোক। কিন্তু সেখানকার খবর কেউ দিতে পারে না, কেউ জানে না। এসব লোকের তত্ত্ব অত্যন্ত গুহ্য। সাধারণ জীবেরা এর খবর রাখে না বা তাদের কোনো আবশ্যকও নেই এসবে। তবে আমারও এইসব লোক সম্বন্ধে কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই, কারো থাকে না। ঊর্ধ্বলোকের কোনো কোনো দেবতা দয়া করে দেখা দিয়ে যেমন বলেছেন তেমনি জানি। গ্রামনগর বেঁধে বাস করেন কেন? আমরা বহুযুগ পূর্বের আত্মা। আমাদের সমসাময়িক আত্মা এ লোকে আর নেই। আমরা পরস্পরের সাহায্যে পরস্পরের উন্নতি লাভ করছি। নিজেদের মনের সাহায্যে এই জনপদ নির্মাণ করে একত্র বাস করি। ভগবানের উপাসনা ধ্যান ধারণা করি। সাধ্যমতো পৃথিবীতে বা অন্য গ্রহে গিয়ে স্থূল জগতের জীবদের উপকার করবার চেষ্টা করি। পৃথিবীতে যেমন গ্রাম জনপদ, সূক্ষ্ম জগতের এইসব জনপদ বনবিথি উদ্যানেরই প্রতিচ্ছায়া মাত্র। সেসব তাদের বিকার আছে, এদের বিকার নেই। পুষ্প বললে, ভগবানকে স্বামী রূপে পেয়েছে সে মেয়েটিকে একবার দেখাবেন না? ওর ভাগ্য অদ্ভুত তো। দেবতা হেসে বললেন, ওসব হলো নারীর সাধনা, প্রেম ভক্তির সাধনা। ভগবানের মায়িক রূপে দেখা পায়। তুমিও দেখা পেতে পারো কন্যা, যদি তোমার প্রেম জন্মে থাকে তার প্রতি। ভগবান কল্পতরু স্বরূপ, যথার্থ পিপাসু ও আকুল ব্যক্তিকে নিরাশ করেন না। তবে আমি ওগুলোকে পুতুল খেলা বলে বিবেচনা করি। নারীর ধর্ম, পুরুষের নয়। পুরুষ হবে জ্ঞানী, বীর, ত্যাগী। পুষ্প বললে, কিন্তু মনে রাখবেন দেব, ভারতের সর্বশ্রেষ্ঠ যুগাবতার শ্রীকৃষ্ণ এই প্রেম ভক্তির সাধনা শিখিয়েছেন। জ্ঞানেরও কর্মেরও, তাতে তিনেরই অপূর্ব সমন্বয়। শ্রীকৃষ্ণকে আপনি যাই বলুন, তিনি প্রেমের দেবতা। প্রেমময়, ভাবময়, সৌন্দর্যময়, এই তার আসল রূপ। তুমি নারী, তোমার পক্ষে ওইভাবেই স্বাভাবিক বটে। তবে জেনে রেখো, জগতের বহু গ্রহে বহু জীবকুল বাস করে। ভগবান প্রত্যেক গ্রহে অসীম বিশ্বের সমস্ত জীবকুলের সম্মুখে তাদের ভাবানুযায়ী মায়িক রূপ নিয়ে দেখা দেন। তিনি অসীম, অনন্তরূপী, তার কোনো শেষ নাই। কত লক্ষ শ্রীকৃষ্ণ আছেন, কত লক্ষ রামচন্দ্র আছেন তোমাদের পৃথিবীর তার মধ্যে, একথা মনে রেখো। তাতে কি সসীম মানুষ তার কোটি কোটি মায়িক রূপ ধারণা করতে পারবে না? একটিমাত্র সুন্দর রূপের ধ্যানে সিদ্ধি লাভ করুক, তাহলেই তাকে পাবে তো? নিশ্চয়ই। এ তো হলো সহজ পথ, ভক্তির পথ, সহজ পথ, নারীর পথ, জ্ঞানের পথ, বীরের পথ, পুরুষের পথ। সে কথা তোমাকে তো আগেই বলেছি। ভগবানকে পাবে ও পথেও এ পথেও। পুষ্প বললে,
সেই সহজ সুন্দর পথের সহজ সুন্দর দেবতা শ্রীকৃষ্ণ যদি আমার মনের গোপন মন্দিরে বিরাজ করেন, তবে আমার জন্মমরণ ধন্য হবে দেব। জীবনের এপারে বা ওপারে আর কিছুই চাইনে। এই সময়ে একটি সুন্দরী নারী সেখানে এসে দাঁড়ালেন। তার মুখ অপূর্ব দিব্যভাব পরিপূর্ণ, অঙ্গকান্তি তরল জ্যোৎস্নার মতো, বড় বড় চোখ দুটিতে অসীম সারল্য ও অন্তর্মুখিতা। মহাপুরুষ পুষ্পের সঙ্গে পরিচয় করে দিয়ে বললেন, এই সেই কন্যা, এর নাম সুমেধা, ভারতবর্ষেরই কন্যা। পুষ্প প্রণাম করে বললে, দেবী, ভগবানের সম্বন্ধে কথা হচ্ছিল। নারী হেসে বললেন, আমি সব শুনেছি, তার স্বরূপ কি শুনবে? আমি খুব ভালো করে দেখেছি। তিনি বালক স্বভাব, পথের বাঁকে বসে থাকেন উৎসুক হয়ে ধরা দেবার জন্যে, কিন্তু তার পেছনে ছুটতে গেলে তিনি বালকের মতো হেসে ছুটে দূরে পালিয়ে যান। যতীন অভিভূত ও মুগ্ধভাবে বলে উঠল, বাহ মা বাহ, কি সুন্দর অনুভূতির কথা। পুষ্প ও মুগ্ধ দৃষ্টিতে সেই অনিন্দ্য সুন্দরী লাবণ্যময়ী ভাবময়ী নারীর দিকে চেয়ে রইল। রুদ্ধ নিঃশ্বাসে বললে, তারপর 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 কি জানো? সেই সময় যদি তুমি হতাশ হয়ে ছুট দেওয়া বন্ধ করো, তবে ভগবান নিরাশ হবেন, দাঁড়িয়ে যাবেন বালকের মতো। তিনি চান জীব তার পেছনে পেছনে খানিক ছোটে, হাঁপায়। ভগবান জীবের সঙ্গে বালকের মতো খেলা করেই মহাখুশি। না থেমে তবুও ছুটলে ভগবান শেষে অকারণেই আবার ফিরে আসবেন, হাসতে হাসতে ধরা দেবেন। অতএব ভগবানকে নিরাশ করো না, তাকে একটু জীবকে নিয়ে খেলা করতে দাও, তিনি বড্ড একা। দেবীর চোখ স্নেহে ও প্রেমে ছলছল করে উঠল। পুষ্প বললে, চমৎকার, আজ অতি সুন্দরভাবে বুঝলাম, সহজভাবে বুঝলাম। আপনার অনুভূতি সহজ বলেই সহজভাবে বুঝেছেন তাকে। যতীনের মন পুষ্পের এ কথায় সায় দিলে। ওদের সঙ্গী কিন্তু অন্যদিকে মুখ ফিরিয়েছিলেন উদাসীনের মতো, যেন তিনি এসব ভাবালুতার বহু ঊর্ধ্বে জ্ঞান ও তপস্যার দৃঢ়ভূমির ওপর সপ্রতিষ্ঠ। যতীন ও পুষ্প তাকেও প্রণাম করে বিদায় প্রার্থনা করলে। মেয়েটি ওদের হাসি মুখে বললে, আবার এসো তোমরা, আমি এখানে শিগগির উৎসব করব, বনকুসুম উৎসব। জনলোকের অনেক নারী পুরুষ আসে, সবাই বনফুলের মালা দেন আমার বিগ্রহের গলায়। আমি তোমাদের নিমন্ত্রণ পাঠাবো। পুষ্প বললে, দেবী, গল্প পর্বতের সঙ্গীত শুনতে যান না আপনি? আবার তো সেদিন আসছে, আপনার সঙ্গে দেখা হবে। আমি প্রতিবারই যাই, আমাদের গ্রামের সকলেই যায়। ভগবানের প্রতি অনুরাগ জন্মায় ওই সঙ্গীত শুনলে। অত্যন্ত সূক্ষ্ম অনুভূতির দরজা খুলে যায় বলে অনেক উচ্চ স্তরের নরনারী আসেন সেদিন। যেও সেখানে, আমিও যাব। গ্রামের প্রান্তে বনবীথির অন্তরালে একটি শুভ্র স্ফটিকের মন্দিরে মেয়েটি ওদের দুজনকেই নিয়ে গেল। সেখানে পা দিয়েই পুষ্প বুঝতে পারলে এ অতি পবিত্র স্থান। দেবতার আবির্ভাব দ্বারা এর অনুপরমাণু ধন্য ও কৃতার্থ হয়ে গিয়েছে। এখানে এসেই তার মনে হলো এখানে নির্জনে বসে ভগবানের চিন্তা ও ধ্যান করি। রঘুনাথ দাসের আশ্রমের মতো এর পুণ্যময় প্রভাব। মেয়েটি হঠাৎ বললে, সমুদ্র দেখবে ভাই? পুষ্প অবাক হয়ে বললে, কোথায়? ওই দেখো। পুষ্প সত্যই দেখলে সেই বনবীথির ওপারে বিশাল সুনীল মহাসাগর ঢেউয়ের উপর ঢেউ তুলে বহুদূরে দিগন্তে মিশে গিয়েছে। কোনো কূল নেই, কিনারা নেই। তার অনন্ত জলরাশির ওপর নীল মহাবমের প্রতিচ্ছায়া। সে এক অদ্ভুত দৃশ্য। সমুদ্র তীরে এক শিলাখণ্ডে বিশাল বৃক্ষতলে মেয়েটি ওর হাত ধরে নিয়ে গিয়ে বসালো। পুষ্পের মনে হলো ওর সমস্ত সত্তা এই অনন্ত মহাসমুদ্রের কূলরেখা ধরে বহুদূর অনন্তে বিলীন হয়ে যাচ্ছে। জগৎ স্বপ্ন যেন লয় হয়ে যাচ্ছে সসংবেদ্য আত্মানুভূতির শান্ত গভীরতায়। মেয়েটি খিলখিল করে হেসে উঠল মুখে আঁচল দিয়ে। কি মধুর হাসি তার সুন্দর মুখের। বললে, কেমন ঠকিয়েছি ভাই? পুষ্প বললে, সমুদ্র কোথা থেকে এলো এখানে? আমিও তাই ভাবছি। সমুদ্র তীরে এই গাছতলায় বসলে তার কথা বড় মনে হয়, তাই তৈরি করে রেখেছি। সব সময় থাকে? সব সময়, তবে অন্য কেউ আমার মনের ভূমিতে না পৌঁছলে দেখতে পায় না। আমার কাছে সর্বদাই সত্যি, অন্যের কাছে অবাস্তব।
এই গ্রামের অন্য লোকের কাছেও? আমি ছাড়া আর কেউ দেখতে পায় না। তুমি ভাই ভালোবাসবে বলে তোমাকে আমার ভূমিতে নিয়ে এসে দেখালাম। বলো, ভালো? আপনাকে আমি কি বলে ধন্যবাদ দেব জানি না দেবী। কত ভালো যে লাগছে এই বন, এই পাথরের বেদি, এই নীল সমুদ্র। এখানে ভগবানের আসা যাওয়ার পায়ের চিহ্ন আছে। আছেই তো, উনি যে আসেন লুকিয়ে আমার কাছে, জানো না ভাই? মেয়েটির গলার সুরে পুষ্পের মমতা জাগল, শ্রদ্ধাও। এই শিলাস্ত্রিত সমুদ্র বেলায় দেবতার শুভঙ্কর আবির্ভাবের কথা লেখা রয়েছে। পুতুল খেলা হয়তো, হোক পুতুল খেলা, সে নারী, এই তার ভালো লাগে। সে হঠাৎ একটা প্রশ্ন করলে, আচ্ছা একটা কথা বলুন, মেয়েরা কি খারাপ? পৃথিবীতে কেন একথা সাধু মহাজন বলে এসেছেন? মেয়েরা সাধন পথের বিঘ্ন, তাই। কেন? বিভ্রান্ত করে দেয় পুরুষের মন। প্রকৃতির কাজ করবার জন্যে মায়া সৃষ্টি করে। পুরুষেরা মজে অতি সহজেই। সখী, তোমার এই মুখখানি নিয়ে এই মহর লোকের একবার পরীক্ষা করে দেখো না। সত্যি আমরা কি এতই হেয়? হেয় বা খারাপ এমনি হয়তো কিছু না, বিশেষ ক্ষেত্র ছাড়া। যে ভগবানকে পেতে চায়, যে জ্ঞানের সাধনা করতে চায়, ভক্তির সাধনা করতে চায়, সে নারী থেকে দূরে থাকবে, এই বিধান। অন্য লোকে যত খুশি মিশুক, কে বারণ করছে? সাধনার পথের পথিক যারা নয়, তাদের কি বাধা আছে নারী সঙ্গের? নারী প্রেমের সাধিকা হয় অতি সহজে, পুরুষে তা পারে না। নারী পাপের পথেও নিয়ে যায়, কল্যাণের পথেও নিয়ে যায়। কারণ চিত্ত নদী উভয়তমুখী, বহতি পাপায়, বহতি কল্যাণায়। খুব সাবধানে না চললে সর্বনাশ আসে ওদের থেকে। সাপ খেলাতে সবাই জানে না, আর নারী সাপুরে সাপের হাতে মরে। স্বামী স্ত্রীর সম্বন্ধ কি চিরকালের? যেখানে প্রেম থাকে, নয়তো কিসের সম্বন্ধ? যেখানে প্রেম আছে, প্রেমের দেবী মিলিয়ে দেন। স্বামী স্ত্রী না হলেই বা কি, প্রেম নিয়ে বিষয়। কিন্তু এ ধরনের প্রেম সাধনালব্ধ বস্তু। দেহের বা রূপের মোহ এ প্রেমের জন্ম দিতে পারে না। রূপজ প্রেম দিয়ে প্রকৃতি তার কাজ করিয়ে নেয় মাত্র। আপনি কি করে এসব জানলেন? মেয়েটি হেসে হেসে বললে, কত যে ঠকেছি ভাই, কত শত জন্ম ধরে। কত নেমে গিয়েছিলাম, কত ভুগেছিলাম। জন্ম জন্মান্তরের সেসব স্মৃতি ও সংস্কার আমাকে জ্ঞানী করেছে। এক জন্মে দু জন্মে সাধু হওয়া যায় না ভাই, মহরলোকেও আসা যায় না। আবার আপনি জন্মাবেন? পৃথিবীতে আমার শেষ জন্ম হয় বহুকাল আগে। পৃথিবীর সেই হিসেব ভুলে গিয়েছি, আর সেখানে যাব না। ভগবান আমায় দয়া করেছেন। যদি আপনার মতো মেয়ের দরকার হয় পৃথিবীতে জন্ম নেওয়ার, সেই অবস্থায় ভগবানের নির্দেশ পাব। জীবের সেবা করবার ভার সৌভাগ্যের কথা সে। তিনি যদি আমায় না ছাড়েন ভাই, নরকে যেতেই বা কি? উনি হাত ধরে নিয়ে গেলে নরক আর বলি কোথায়? কিসের স্বর্গ, কিসের নরক? থাকুন তো উনি আমার সঙ্গে। মেয়েটির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল দর দর ধারে। পুষ্প অবাক হলো ওর অনুভূতির তীব্রতায়। শ্রদ্ধায় ভক্তিতে ভরে উঠল তার মন। মেয়েটি আবার বললে, ভগবান এই আলোর কমল বিশ্বজগৎ হয়ে ফুটে আছেন, তার করুণার আলো। কাউকে তিনি ভোলেন না, অবহেলা করেন না ভাই। তার মতো প্রেমিক কে? যে ডাকে, যে তার শরণ নেয়, তিনি তারই দূরে ছুটে যান। পাপী পতিত মানেন না। কিন্তু ভাই, কেউ কি তাকে চায়? সমুদ্র তীরের বিশাল বৃক্ষতলে নীল উর্মিমালার দিকে চেয়ে ওরা দুজন দাঁড়িয়ে। মেয়েটি সুন্দর ভঙ্গিতে হাত তুলে দূরে দেখিয়ে বললে, ওই মহা সমুদ্রের মতো অন্তহীন তার করুণা, কেউ বুঝতে পারে না। বলে তাকে নিষ্ঠুর। তিনি 2-3 জন্মের মঙ্গল করেন এক জন্মের কর্মক্ষয় করে। পৃথিবীর লোকে সদ্য সদ্য ফল চায়, বোঝে না তিনি কি করতে চাইছেন। ধ্বংসের মধ্যে দিয়ে অনেক সময় আসে তার করুণা। কাজেই অবুঝের গালাগালি তাকে সহ্য করতে হয়। পুষ্প বললে, আপনি দেবী, কি আনন্দ হলো আপনার সঙ্গে দেখা হয়ে। আমার সঙ্গী
মহল্লোকে বেশিক্ষণ থাকতে পারবেন না, জ্ঞান হারিয়ে ফেলবেন। আজ আমি যাই। আবার এসো ভাই, আসবে ঠিক। আমার পায়ে হাত দেওয়া কি ভাই? তুমিও তো কম নও, আমি তোমাকে চাই। এসো, আনন্দে থাকো ভাই। মেয়েটির অব্যর্থ আশীর্বাদ সত্যি এক অপূর্ব আনন্দের প্রসন্ন হিল্লোল বয়ে গেল পুষ্পের মনে। এ জগতে ভয় নেই, অমঙ্গল নেই। মেয়েটি বলেছে ভগবানের আশীর্বাদ রয়েছে বিশ্বের ওপরে। ফিরে এসে বুড়ো শিবতলার ঘাটে বসে সেদিন সন্ধ্যায় পুষ্প যতীনকে ওই অদ্ভুত মেয়েটির গল্প শোনালে।